হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমাদের ঘরোয়া যে চাটনিটা হয়, মা বানিয়ে রাখে হপ্তাহ হপ্তাহ করে, সেটা আপনাদের কাছে শেয়ার করছি। তো প্রথমে টমেটো, এটা অনেকগুলোই টমেটো আছে, প্রায় 14-15 পিস টমেটো হবে না? হ্যাঁ, অতগুলো টমেটো ধুয়ে মা কেটে নিয়েছে। কাটিংটা যে যেরকম পারো করতে পারো। এদিকে তেঁতুলের পাল্প, খেজুর, আমসত্ত্ব সব ধুয়ে কেটে নিয়েছে, কাজু কিশমিশ, চিনি বড় বাটির 1 বাটির মতন, 5 ফোড়ন, এটা যাবে ফোড়নে, আর শুকনো লঙ্কা বা ফোড়নে দিচ্ছে না, চিলি ফ্লেক্সটা যেহেতু যাবে, আর হলুদ, আর নুন তো আছেই পরিমাণ মতন, আর রান্নাটা সর্ষের তেলে হবে। তো চলো তোমাদের চাটনিটা শেয়ার করি। তো প্রথমে কড়ায় মা সর্ষের তেল দিয়ে দিয়েছে 4 চামচ মতন, যেহেতু অনেকটা হচ্ছে, আর 5 ফোড়নটা ফোড়নে দিয়ে দিল। এরপর যাবে টমেটো। এই চাটনিটা হলে আমাদের বাড়িতে ভাতের পাতে তো সবাই চাটনি খায়, মানে গোটা বাড়ির লোকেরাই আমাদের চাটনি লাস্টের দিকে করে রাখি। এরপর গরমকালে টমেটোর প্রচুর দাম হবে, বলো মা? চলো টমেটো একটু ভালো করে নেড়ে নিই। তো এইদিকে টমেটোটা বেশ ভাজাভাজি হয়ে গেছে, আর 10 মিনিট ধরে প্রায় টমেটোটা একটু ভালো করে ভাজতে হবে, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আছে, আর এটা স্টোরেজ করার জন্য বিশেষ করে দরকার, না হলেই এই চাটনি বা এই আচারে ছাতা ফুটে যায়। অত টমেটোটা খুব ভালো করে ভাজাভাজি করতে হবে। এরপর নুনটা দিয়ে দিল, নুনটা পরিমাণ মতন দিতে হবে। এই যে ভাজাভাজি হয়ে এসছে, নুন দেওয়ার সব, হ্যাঁ, একদম মেল্ট হয়ে যাবে টমেটোটা, তারপর নুনটা দেবে। আর এই জাতীয় চাটনিগুলো তো বিয়ের বাড়িতেও অনুষ্ঠান বাড়িতেও তো হয়েই থাকে, আর আমাদের বাড়িতেও এরকম প্রায়শই কেন করেই থাকে, টমেটো থাকে। এবার চিনিটা দিল 1 বাটি মতন। আমার মা এইরকম টমেটোর চাটনিটা যে বানায়, অনেকেই বলেছে শেয়ার করার জন্য যে আমরাও এইরকম টাইপের বানাবো। অনেকে বলে হ্যাঁ, অনেকে বলে হয় না, জল জল হয়, জল জল হবে না। এইতে চিনির পরিমাণটাও ঠিক দিতে হবে, আর টমেটোগুলোকে ভালো করে ভাজাভাজি করতে হবে, আর ভালো মতো কুক না করলে ওই আচার টাইপটা হবে না। আর অনেকে মিষ্টির রস দেয়, সেটা দিতে কেটে যায়। অনেকে সব থেকে ভুল করে কি, মিষ্টির রস মেশায়, একদমই নয়। ওটা মেশালে যেহেতু রসগোল্লাগুলো ছানা দিয়ে তৈরি হয়, এমনি কেটে যাবে। এটা আরও 10 মিনিট, তো এটা আরও 10-15 মিনিট ভালো করে আঠালো মতন হবে, তারপর দেখাচ্ছি। তো এই দেখো কত সুন্দর চিনিটা মেল্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি 1 বাটি বড় বাটি চিনি বলেছি, মা আরেকটু চিনি দিয়েছে, আরও হাফ বাটি চিনি দিয়েছে, দিয়ে কত সুন্দর চিটচিটে হয়ে গেছে। ঠিক এই সময় তেঁতুলের পাল্পটা দেবো, মানে জলেতে মা যেটা পুরো কচলে নিয়েছিল সেই পাল্পটা এই টাইমে দিয়ে দিল, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। টমেটোতে সেরকম টক হয় না, এটা বেশ অনেকটা চিনি গেছে, মা 2 বাটির বড় বাটি চিনি দিয়েছে। তো এইবার তেঁতুল পাল্পটা দেওয়ার পর 10 মিনিট একটু ফুট দেওয়ার পর এই যে একটু গায়ে গায়ে হয়ে গেছে, কালচে কালচে রং হয়ে গেছে, মানে পুরো হয়ে গেছে কমপ্লিট। এইবার লাস্টে যে যেমন মিষ্টি খাবে, এরপর লাস্টে খেজুরটা, কাজু কিশমিশ, আমসত্ত্ব দিয়ে ভালো করে এবার নেড়ে নেবে। আমাদের অনুষ্ঠান বাড়ির মতো চাটনি পুরোপুরি হয়ে এসছে। এবার লাস্ট ফিনিশিং চিলি ফ্লেক্সটা দেবে না মা? এটা দিয়ে বেশি ফোটাতে নেই। হ্যাঁ, এগুলো তো গন্ধও দারুণ আসছে। আর কেউ পারলে মানে ইনস্ট্যান্ট যদি কেউ মানে সৎসদে যদি খায়, বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি করলে, তাহলে অল্প গ্যাসটা অফ করে একটা গোটা লেবুর রসও দিতে পারো, কিন্তু এইটা স্টোর করলে তাহলে আর লেবুটা দেবে না। ঠান্ডা করে ভালো করে কাচের শিশিতে স্টোর করলে প্রায় 1 মাস ভালোভাবে খাওয়া যায়, 1-2 মাস। এইবার চিলি ফ্লেক্স আর সামান্য হলুদ ওপর থেকে ছড়িয়ে দিল। কত দুর্দান্ত কালার এসছে বলো তো। এইভাবে বানাবে, বানিয়ে স্টোর করে রাখবে, ঠান্ডা করে স্টোর করতে হবে কাচের শিশিতে, একদম পুরোপুরি দুর্দান্ত
চাটনি রেডি হয়ে যায়, টমেটোর চাটনি। এই তো আশা চাটনি আমার হ্যাঁ। ছেলের জন্য করতে হয়। হ্যাঁ, এই চাটনি তাকে আমার চাটনি নালে ভাইয়ের জন্য বিশেষ করে করতে হয়, ও চাটনি ছাড়াও হয় না, তো এরকম হলুদ সব গন্ধ- রকম দিয়েই করতে হয়। তো হলুদ গন্ধটা বেরিয়ে যাক তারপর। তো আরেকটু ফুট দিয়ে হলুদ গন্ধটা বেরিয়ে গেলেই ব্যাস আমাদের চাটনি পুরোপুরি রেডি। তো চলো, আমার মা যেভাবে বানালো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো টিল দেন, বাই ফ্রেন্ডস। তো ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি একদম দুর্দান্ত টমেটো, আমসত্ত্ব, কাজু, কিশমিশ, খেজুর দিয়ে আচার পুরোপুরি রেডি। এইটো না করলে এটা এখন এক হ্যাঁ। মাস থাকবে। কেউ যদি এঁটো করে ফেলে তাহলে আচার কখনোই ভালো থাকে না। এটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে শিশিতে রেখে দিলে অনেক দিন থাকে। তবে এইরকম ধরনের চাটনি আমাদের বাড়িতে অনেক দিন থাকে না, আমাদের বাড়িতে 2 সপ্তাহের মধ্যে একদম উড়ে যায়। এক সপ্তাহের মধ্যে থাকবে। তো চলো, বাই।